আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। তো গত পর্বে আমরা আমাদের টিম সেকশন পর্যন্ত দেখেছিলাম যে আমরা কিভাবে টিম সেকশন পর্যন্ত আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের হোম পেজটা। তো টিম সেকশনে আজকের পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে ছোট্ট একটা এরর ফিক্স করতে পারি। অর্থাৎ আমরা এখানে দেখেছি যে আমাদের এই প্রথম দুইটা সেকশনে নামটা আসতেছে না বা এখানে কোনো টেক্সট আসতেছে না, বাট পরে যে ছবিটা আছে, টিম মেম্বারটা আছে, সেখানে নিচে নাম এবং টেক্সটের কিছু অংশ শো করতেছে। তো এই জিনিসটা আর কি দেখতে একটু অড লাগতেছে, তাই না? সো আজকের সেকশনে, আজকের পর্বে আমরা এই জিনিসটা ফিক্স করব। তো আমরা সিম্পলি যদি এখান থেকে একটু ইন্সপেক্ট করে ডেভেলপার যেই টুলসটা আছে, যেই ট্যাবটা আছে, সেখান থেকে আমরা একটু দেখে নিই যে এটা কোন সেকশনের ভিতরে, কোন ক্লাসের ভিতরে আছে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা একটু বড় করে নিই। টিম আইটেম, এইটার ভিতরে নরমালি ইমেজ এবং যেই ক্যাপশনগুলো আছে সেই ক্যাপশনগুলো এটার ভিতরে আছে। তো এইখানে আমরা টিম ইমেজ, এইটার হাইটটা দেখতে পাচ্ছি 307, অর্থাৎ 307 পিক্সেল করে আছে। কিন্তু একদম লাস্টে যেই ডিভটা আছে, সেই ডিভের যে ইমেজটা আছে, সেই ইমেজটা আছে হচ্ছে 360, সরি, হাইট আছে হচ্ছে 480। তো আমরা যদি এইখান থেকে একটু দেখি, হাইটটা একটু চেঞ্জ করে দেখি কত আসে। আমরা যদি 307 দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা একটু ঠিক হয়ে গিয়েছে এবং ডিজাইনটা দেখতে একটু অড লাগছে, বাট এটা একটু বাড়ায় দিই। হ্যাঁ, আমাদের টিম সেকশনটা এখন মোটামুটি ঠিক আছে। তো আমরা যদি এই জিনিসটাকে এখান থেকে কপি রুল করে তারপর আমাদের কাস্টমাইজারে গিয়ে আমাদের একদম নিচে যে এডিশনাল সিএসএস দেওয়ার একটা অপশন ছিল, যেখান থেকে আমরা দেখেছিলাম যে আমাদের ওয়েবসাইটের লোগোটাকে আমরা সাইজ চেঞ্জ করেছিলাম। তো আমরা সেখানে গিয়ে আমরা যদি একটু এই কোডটা পেস্ট করি, পেস্ট করার পরে আমরা দেখব যে আমাদের যেই সেকশনটা ছিল সেটা কিন্তু ফিক্স হয়ে গিয়েছে। তো ফিক্স হওয়ার পরে আমরা এটাকে একটু পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো সেকশনেই মোটামুটি একটা টাইটেল আছে, তাই না? বাট আমাদের এই টিম মেম্বার সেকশনে কিন্তু কোনো টাইটেল নাই। সো এই জিনিসটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? আমরা একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে একটা পেজ নিই, যেই পেজের নামটা দিব হচ্ছে টিম মেম্বার। আগেই বলে নিয়েছি যে এটা যেহেতু একটা ফ্রি থিম, সো ফ্রি থিমে আমাদের সব কিছু তাদের মতো করেই কাজ করতে হবে। বাট আমরা যখন প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব, তখন আমরা চাইলে আমাদের মতো করেই আমরা কাজ করতে পারবো। তো এখন যদি আমরা কাস্টমাইজারটাকে একটু লোড দিয়ে নিই, হোম পেজ সেটিংস, টিম সেকশন এবং পেজ টিম মেম্বার, তখন আমরা দেখব আমাদের টিম মেম্বার সেকশনে একটা টাইটেল অ্যাড হয়ে গিয়েছে। এই যে একটা টাইটেল অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি চাই যে আমাদের এই যে টিম মেম্বারের যে ছবিগুলো আছে, তাই না, এই ছবিগুলো দেখে তো আমাদের ইউজাররা বুঝতে পারবে না, আমাদের ভিজিটররা বুঝতে পারবে না যে এই ছবিটা আসলে কার। তো আমরা চাচ্ছি যে নিচে তাদের নামটা শো করবে। তো আমরা একটু দেখি যে নামটা কিভাবে শো করাতে পারি। আমরা এডিশনাল সিএসএস এ গিয়ে এখানে যে হাইটটা দেওয়া ছিল, সেই হাইটটা যদি একটু বাড়ায় দিই, অর্থাৎ এখানে আমরা 385 ছিল, আমরা 400 দিয়ে দিই। 400 দিলে একটু কেটে গিয়েছে, আমরা এখানে 420 দিই। হ্যাঁ, 420 দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে নামটা চলে আসছে। তো এখান থেকে সিম্পলি আমরা পাবলিশ দিয়ে দিচ্ছি। এখন আমাদের সাইটটা যদি আমরা একটু ভিজিট করি, ভিজিট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিম মেম্বার যে সেকশনটা ছিল এখন পারফেক্ট। এরপরে আমাদের হোম পেজ সেটিংসে যে অপশনটা ছিল সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো টেস্টিমোনিয়াল সেকশনে নরমালি কি থাকবে? আমাদের ওয়েবসাইটে যে ভিজিটররা আসবে, সেই ভিজিটররা কিছু জিনিস, কিছু মতামত দিবে, সেই মতামতগুলো আমাদের এখানে শো করবে, তাই না? সো আমরা এখান থেকে যদি ক্যাটাগরি সিলেক্ট করে দিই টেস্টিমোনিয়াল, আমাদের যেই টেস্টিমোনিয়ালগুলো আমাদের অ্যাড করা ছিল, সেই টেস্টিমোনিয়াল যেই ক্যাটাগরি অ্যাড করেছিলাম, সেই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট ছিল সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন সেগুলোতে যেহেতু কোনো ইমেজ আমরা সেট করি নাই, সো সেই ইমেজগুলো এখানে আসতেছে না। এখন এটা যদি আমরা একটু পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পরে আমরা একটু এডিশনাল সিএসএস এ যাব। সিএসএস এ যাওয়ার পরে এখান থেকেই আমরা এটার একটু ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে আমরা এই সেকশনটার যে ইমেজটা ছিল, সেই ইমেজটাকে একটু ধরে এখানে দেখতে পাচ্ছি যে টেস্টিমোনিয়াল থাম্বনেইল ইমেজ, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে টেস্টিমোনিয়াল থাম্বনেইলের ভিতরে নরমালি ইমেজটা আছে। সো আমরা এখান থেকে একটু ইমেজটাকে চেঞ্জ করে দিব, সাইজটা।
সিম্পলি ক্লাসটা কপি করে আনি, কপি করে আমরা যদি এখানে ক্লাসটা বসে এবং সিলেক্ট করে এটার হাইটটা চেঞ্জ করে 200 পিক্সেল দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা 200 পিক্সেলে চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এটা যদি উইডথটাও কমাই দিই, পিক্সেল, উইডথটা এখান থেকে নিচ্ছে না। আচ্ছা, এটার উইড হাইটটা চেঞ্জ করতে হলে আমাদের আবার থিমের ফাইলের ভিতরে, আমরা থিম এডিটর যে দেখছিলাম সেটার ভিতরে যে সিএসএস ফাইল আছে সেইখান থেকে আমার এটা চেঞ্জ করতে হবে। তো আপাতত আমরা শুধু এইটুকু দেখি যে আমরা এইভাবে কিন্তু কাস্টম সিএস এর মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইটের ফ্রন্ট পেজ কাস্টমাইজেশন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা আরেকবার ভিজিট করি, একদম প্রথম থেকে আমরা একটু রিভিউ দিই। প্রথমে হচ্ছে আমাদের লোগোটা চেঞ্জ করেছিলাম কাস্টমাইজারের থেকে, থিম ইনফরমেশন, ডিফল্ট সেটিংসের ভিতরে টাইপোগ্রাফি, সেটিংস আইডেন্টিটির ভিতরে এইখানে আমরা লোগো চেঞ্জ করেছিলাম। এরপরে মেনু অ্যাসাইন করেছিলাম, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস সেই অপশনের ভিতর থেকে। এরপর আমাদের যে স্লাইডারটা অ্যাড করেছিলাম সেই স্লাইডারটা চলে এসেছিল হচ্ছে আমাদের এই থিমে ফ্রন্ট পেজের জন্য কিছু সেকশন আর কি ডিজাইন করা আছে এমনি ডিফল্টভাবে। সো আমরা যখন কোনো একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে ফ্রন্ট পেজ হিসেবে সেট করব, সেটিংস থেকে রিডিং এর ভিতরে গিয়ে এইখানে এই যে হোম পেজ ডিসপ্লে, এই স্ট্যাটিক পেজ, এখান থেকে যখন আমরা ফ্রন্ট পেজটাকে হোম পেজ সিলেক্ট করে দিব হোম পেজ হিসেবে, তখন এই সেকশনগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি হচ্ছে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ অপশনে গিয়ে, এইখানে হোম পেজ সেটিংসের ভিতরে এই সেকশনগুলো পরপর আছে। সো এখান থেকে আমরা আমাদের স্লাইডারগুলো সেট করে দিতে পারি। স্লাইডারে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো যেন একই উইড হাইটে হয়, তাহলে স্লাইডারটা ভাঙবে না। এরপরে ব্লক সেকশন যেটা আছে, এখানে আমরা একটা ক্যাটাগরি ওয়াইজ বা এখানে আমরা লেটেস্ট পোস্টগুলো এখানে অ্যাড করে দিতে পারি। এরপরে যে অপশনটা আছে সার্ভিস, এখানে আমরা কিছু পোস্ট অ্যাড করে দিয়েছি ওখান থেকে, এই যে সার্ভিস সেকশন আছে এটার ভিতর থেকে। এরপরে আমরা যেই পোর্টফোলিও অপশন আছে সেখানে আমরা করে দিয়েছি। তো আপনারা চাইলে, আমরা যেহেতু এখানে সবগুলো একই পোস্ট ইউজ করেছি, আপনারা চাইলে এটার ভিতরে আলাদা আলাদা করে পোস্ট সিলেক্ট করতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে পোস্টের ভিতরে যে ক্যাটাগরি অপশন আছে, এই ক্যাটাগরির ভিতরে গিয়ে আমরা এখানে টিম মেম্বার এবং টেস্টিমোনিয়াল হিসেবে কিছু ক্যাটাগরি নিয়েছি। সো আপনি সিম্পলি স্লাইডারের জন্য যদি 3টা বা 4টা পোস্ট দেখাইতে চান, সো এখানে একটা স্লাইডার দিয়ে একটা ক্যাটাগরি তৈরি করে নেবেন। স্লাইডার দিয়ে একটা ক্যাটাগরি করে নিলেন, নিয়ে এই স্লাইডারের মধ্যে কিছু পোস্ট রাখলেন, সেই পোস্টগুলো স্লাইডারে দিয়ে দিলেন। তবে এই স্লাইডারে দিয়ে দিলে ওই পোস্টগুলো একটা সুবিধা হবে যে সেই পোস্টগুলো অন্য কোথাও কনফ্লিক্ট হবে না। এরপরে হচ্ছে ফিচার যে পোস্টগুলো আছে, আপনি সিম্পলি এখানে একটা ফিচার হিসেবে একটা নিয়ে নেন, FEATURED, ফিচার হিসেবে একটা ক্যাটাগরি নিয়ে নেন এবং এই ক্যাটাগরিতে কিছু পোস্ট রাখেন, তারপরে সেই পোস্টগুলো এখানে ক্যাটাগরি ধরে শো করায় দেন। ব্লক সেকশনও সেম, ব্লক সেকশনটা তো ওইভাবেই পোস্ট ক্যাটাগরি ধরে আপনি করে দিতে পারেন। সার্ভিস, অর্থাৎ আপনি আপনার এই ওয়েবসাইট থেকে যে সার্ভিসগুলো প্রোভাইড করছেন সেই সার্ভিসগুলো আমরা একটা সার্ভিস ক্যাটাগরিতে রাখতে পারি। সার্ভিসেস নামে একটা ক্যাটাগরি দিয়ে এই ক্যাটাগরিতে আমাদের সার্ভিস রিলেটেড যত কন্টেন্ট আছে সবকিছু পোস্ট আকারে পোস্ট করে রাখবো। পরবর্তীতে সার্ভিস সেকশনে সেই পোস্টগুলো আমরা এখানে দিয়ে দিব সেই ক্যাটাগরির। এরপর এখানে কল টু অ্যাকশন, এটা তো একদম সিম্পল, সবাই বুঝবেন। সিটিএ যে অপশনটা আছে সেখানে গিয়ে কিছু কাস্টমাইজ করলে হয়ে যাবে। পোর্টফোলিও অপশনটাও সেম, এখানে সিম্পলি একটা পোর্টফোলিও নামে একটা ক্যাটাগরি নেবেন এবং এই ক্যাটাগরির আন্ডারে 3টা পোস্ট বা 4টা 5টা 6টা যা ইচ্ছা পোস্ট নিয়ে সেই ক্যাটাগরিটা এখানে শো করায় দিলেই চলে আসবে। এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আসছে, এই ইমেজটা আসছে হচ্ছে পোস্টের ফিচার্ড ইমেজ হিসেবে, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টিম মেম্বার। তো টিম মেম্বার এটা তো দেখালামই, সিম্পলি টিম মেম্বার হিসেবে একটা ক্যাটাগরি দিয়ে সেই ক্যাটাগরির মধ্যে আমাদের টিম মেম্বারের যারা থাকবেন তাদের পোস্ট এবং তাদের কিছু কন্টেন্ট। এখানে আমি যেহেতু লরাম ইপসাম ডামি টেক্সট ইউজ করেছি, আপনারা এখানে টিম মেম্বারদের ডেজিগনেশন বা তারা কি কাজ করেন, বর্তমানে কোথায় আছেন, কোন কোম্পানিতে জব করছেন, এই ধরনের কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন। এরপরে অ্যাবাউট আস, এটা আমরা আমাদের যেহেতু টেস্টিমোনিয়াল হিসেবে এখন কোনো পেজ নাই, আমরা টেস্টিমোনিয়াল পেজ অ্যাড করি একটা।
টেস্টিমোনিয়াল পাবলিশ। এখন কাস্টমাইজারের ভিতরে গিয়ে হোম পেজ সেটিংস, টেস্টিমোনিয়াল সেকশন, এখান থেকে টেস্টিমোনিয়াল পেজ পাবলিশ। এখন যদি এটাকে একটু রিলোড দিই তখন আমরা টেস্টিমোনিয়াল সেকশনের টেস্টিমোনিয়াল টাইটেলটা চলে আসছে। এইভাবে আমরা ফ্রন্ট পেজ ডিজাইন করতে পারি। তো এখন যদি আমরা ফ্রন্ট পেজটাকে একসাথে দেখতে চাই, এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ওয়েবসাইট, মানে বর্তমানে যে প্রজেক্টটা করলাম। এই পাশে কিছু সাদা অংশ চলে আসছে, এটা হচ্ছে ক্যাপচারের সময় প্রবলেম হয়েছে, বাট এটা হচ্ছে আমাদের বর্তমান কাস্টমাইজ করা কমপ্লিট ওয়েবসাইট। তো এইভাবে হচ্ছে আমরা ফুল একটা প্রজেক্ট রেডি করতে পারি। তো এখন এইটা তো গেল হচ্ছে জাস্ট হোম পেজটা, তাই না? এখন আমরা হচ্ছে অ্যাবাউট আস যে পেজটা আছে, আমরা সার্ভিস পেজ, পোর্টফোলিও, এই জিনিসগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটা আমরা দেখব পরবর্তী টিউটোরিয়ালে। তো আজকের পর্ব এই পর্যন্তই। সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।